হ্যালো গাইস, বরাবরের মতো আবারও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। সো আজকে আমরা ট্রেড করব। এটা হচ্ছে বেসিক্যালি ফরেক্স ট্রেডিং, যেটা আমরা ফরেক্স এর তো অবশ্যই নাম শুনেছেন। আমরা আজকে ফরেক্স এর ট্রেডিং করব। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফরেক্স অ্যানালিসিস করে ট্রেডিং করবেন। সো বেসিক্যালি ফরেক্স এ ট্রেড করতে গেলে অবশ্যই আপনাদের ব্যালেন্স একটু বেশি থাকার লাগবে। সো আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে $30, 30 USDT। সো এখানে দেখতে পাচ্ছেন, যদি দেখতে না পান এই যে ভালো করে দেখেন, এটা হচ্ছে আমার ব্যালেন্স এবং ইকুইটি অ্যান্ড ফ্রি মার্জিন পুরোটাই আমার $30 ফ্রি হয়ে আছে। আমি এই $30 দিয়ে যে কোনো অ্যামাউন্টের ট্রেড নিতে পারবো। সো আজকে আপনাদেরকে আমি ট্রেড নিয়ে দেখাচ্ছি। আমরা বেসিক্যালি ট্রেড করব ইউএসডিটি তে। আমরা ইউএসডিটি পেয়ারের সাথে ট্রেড করব আজকে। সো এখানে দেখতে পাচ্ছেন যে ইউরো ইউএসডিটি অ্যান্ড জিবিপি ইউএসডিটি। সো আমরা বেসিক্যালি এই দুইটাতেই আজকে ট্রেড করব। প্রথমত দেখে নেই যে ইউরো ইউএসডিটি। সো আজকে ইউরো আর ইউএসডিটি মার্কেট দেখতে পাচ্ছেন যে ডাউন ট্রেন্ডে আছে। তো এই যে ওভারঅল মার্কেট ডাউন ট্রেন্ড এন্ড মার্কেট বেসিক্যালি এখন আপে গেছে। তো আজকে আমাদের একটা নিউজ আছে ইউএসডিটির উপরে, আনএমপ্লয়মেন্ট। সো আমাদের এখানে মনে হচ্ছে যে আমেরিকাতে হয়তোবা আরো আনএমপ্লয়মেন্ট বাড়তে পারে। সো এই জন্য আনএমপ্লয়মেন্ট বাড়লে ইউএসডিটির মান অবশ্যই কমে যাবে, আর ইউএসডিটির মান কমলে ইউএসডিটি এখান থেকে আরো বাড়বে। সো আমাদের এইটা মনে হচ্ছে, আর ওভারঅল মার্কেট ডাউন ট্রেনে আছে। সো আপ যাওয়ার চান্স অনেক বেশি হাই। সো আমরা এই জন্য ইউরো ইউএসডিটির উপরে ট্রেড করব। সো আমরা একটু ছোট টাইম ফ্রেমে চলে যাই। সো দেখতে পাচ্ছেন যে এখানে একটা সাপোর্ট নিয়ে নিছে। সাপোর্ট নিয়ে এই যে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় একটা সাপোর্ট নিছে। সাপোর্ট নিয়ে সে আবার ডাউনে যাচ্ছে, হয়তোবা সে এইখান থেকে পুল ব্যাক করতে পারে। এই যে এইখান থেকে মার্কেট পুল ব্যাক করতে পারে। সো আমরা এখানে লিমিটেড দিয়ে একটা অর্ডার প্লেস করব। আমরা ক্যান্ডিডেটই ছোট ছোট নিব। সো আমাদের যেহেতু অ্যামাউন্ট কম, অনলি $30। সো এই জন্য আমরা এখান থেকে বাই করব ওয়ান ক্যান্ডিডেট। সো আমাদেরকে নতুন করে বলতে হচ্ছে ওকে, এই যে বাই ডান। আমরা একটা কোয়ান্টিটি নিলাম এন্ড আমরা আরো একটা লিমিটেড করে দেবো এই জায়গায়। এই জায়গায় যদি মার্কেট আসে, সো এই জায়গায় বাই হয়ে যাবে অটোমেটিক্যালি। আমরা বাই অপশনে দিয়ে দিলাম প্লেস। সো আমাদের একটা লিমিট লাগানো হয়ে গেল। সো দেখতে পাচ্ছেন যে আমরা 9 সেন্ট লসে আছি। তো এটা অবশ্যই আপ যাবে, কারণ আনএমপ্লয়মেন্ট অবশ্যই বাড়বে আমেরিকাতে। সো আমরা ইউরো তে দুইটা অর্ডার প্লেস করা কমপ্লিট এন্ড আমরা আরেকটা অর্ডার কমপ্লিট করব জিবিপি ইউএসডিতে। সো এইখানকার একটু বড় টাইম ফ্রেমে আমরা দেখে নিই। সো এইখানে ওভারঅল মার্কেট আপে আছে, যেহেতু আরো বাড়বে। ইউএসডিটির মান কমলে জিবিপির মান বাড়বে। সো অবশ্যই ইউএসডিটি উপরে যাবে। সো টাইম ফ্রেম আমরা ছোট করে দেখি, যেহেতু ডাউনে আছে মার্কেট। সো আমরা এখান থেকে অবশ্যই আপে নিব ওয়ান ক্যান্ডিডেট। আমরা এই জায়গায় কোনো লিমিট দিচ্ছি না, কারণ এইখানে অবশ্য মার্কেট নিচে আছে, এখানে লিমিট দেওয়ার কোনো প্রয়োজনে পড়ে না। সো আমরা স্টপ লস, অবশ্যই স্টপ লস আমরা ইউজ করবো। এই যে স্টপ লস দেখতে পাচ্ছেন, এখানে আমরা আরো একটু নিচে দিব। সো আমাদের টার্গেট আরো উপরে থাকবে। আমরা আপাতত জাস্ট শুধু ট্রেডটা প্লেস করতেছি। তো এখন আরো একটা আমরা ট্রেড নিব ওই জায়গায়। এই যে আমরা আরো একটা ট্রেড নিয়ে নিলাম। সো এখন আমরা বড় টাইম ফ্রেমে চলে যাব। আমরা ওভারঅল দুইটা ট্রেড নিয়েছি। সো আমাদের স্টপ লস থাকবে এইখানে, যে আমাদের দুটো লস থাকবে। আর লাভের জন্য আমরা এটাতে ক্লোজ করে দিচ্ছি। সরি, আমার ওয়ার্ডটা ক্লোজ হয়ে গেছে। সো কোনো ব্যাপার না, আমরা আরেকবার বাই করে নিচ্ছি। সো ওভারঅল বাই করে নিলাম। আরেকটা আমাদের অর্ডার প্লেস করা আছে। সো আমরা এই ট্রেড গুলোর অ্যান্সার আমরা হয়তোবা 2-3 দিন পর দেখতে পাবো, যে এখান থেকে লাভই হচ্ছে না লস। সো আজকের ভিডিও এখান থেকেই।
আল্লাহ হাফেজ।